মেয়ে থেকে মা হয়ে ওঠাটা কিন্তু অতটা সহজ নয়, তার জন্য তো আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। আজকে শরীর মন কোনোটাই ভালো নেই, তারপরেও সকালে সেই 6টা বাজে এখন আসলাম যে নাস্তা বানাইতে। বাচ্চা স্কুলে যাবে, কি আর করার, ওকে তো নাস্তা খাওয়াতেই হবে। তারপর ভাবলাম যে একটু ঝটপট কোন নাস্তাটা বানানো যায়, এই জন্য আমি পাউডার মিল্কের সাথে পানি অ্যাড করে সেখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, এর ভেতর একটু পাউরুটি দিয়ে এটাই ভেজে দেবো আজকে। তা ওটা রেডি করে নিলাম, নেওয়ার পরে আসলাম কড়াইয়ে তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এই নাস্তাটা ও খুব একটা পছন্দ করে না, সকালবেলা ও খাইতেই চায় না, তারপরে অনেক জোর করে আমি ওকে একটু হলেও খাওয়াই দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে তো রাগ করে কিছুই খাওয়াই দেই না, কারণ আমি হয়তোবা অনেক কষ্ট করে সকালে উঠে হওয়ার জন্য আমি নাস্তা বানাই, কিন্তু যখন খায় না তখন মনটা খারাপ লাগে। তা যাই হোক, ও খাক বা না খাক আমাকে তো করতেই হবে। দুধের ভিতর পাউরুটিটা ভেজানোর পরে এটা একটু নরম হয়ে গেছে, এই কারণে ভেঙে গেছে, সমস্যা নেই, এভাবেও ভেজে নেওয়া যাবে। আর আমি কিন্তু এর সাথে চিনি অ্যাড করি নাই। যারা একটু নাস্তার ভিতর মিষ্টি পছন্দ করে তারা কিন্তু চিনি দিতে পারবে। আমি প্রথমে চিনি দেই নাই, এখন চিনি দিয়ে দিলাম, কারণ এরপর যেটা বানাবো এটা আমার ছেলে খাবে। আর প্রথমে আমি চিনি ছাড়া যেটা বানাইছি ওটা আমিই খাবো। মিষ্টি জাতীয় নাস্তা আমার খুব একটা পছন্দ নয়, আমি একটু চাই যে মিষ্টি ছাড়াই খাইতে। আমার ওই প্যানটাতে কেন জানি লেগে যাচ্ছিল, তাই আমি আবার কড়াইটা চেঞ্জ করে নিলাম। আর এই তো ওর জন্য আমি নাস্তাটা রেডি করছি, এখানে আমি একটা ড্রাগনও কেটে দিয়েছি, আর সাথে 2টা খেজুর দিয়ে দিছি, ওর বাবা খেজুর পাঠাইছিল। আর এখানে আসলাম, এই তো দেখতে পাচ্ছ যে এখানে খেজুরগুলো কেমন অবস্থা হয়েছে, এগুলো কাঁচা খেজুর পাঠাইছিল আমার স্বামী। এই কাঁচা খেজুরগুলোর ভেতর থেকে এই কয়েকটা আস্ত খেজুর আমি পাইছি, আর বাদবাকিগুলো কেমন জানি একটু নরম হয়ে গেছে। তারপর এগুলো আমি কাঁচা খেজুর খাইছিলাম না, আমরা কখনোই কেউ খাইছিলাম না। আমরা যখন সৌদিতে ছিলাম তখন খেজুরের সিজন ছিল না, ফ্রোজেন কিছু খেজুর ও কিনছিল আমাদেরকে খাওয়ানোর জন্য, সেগুলোতে তেমন একটা টেস্ট পায় নাই, তাই এবার 2 কেজি পাঠাইছে কাঁচা খেজুর, বলছে যে খায়া দেখবে অনেক সুস্বাদু। তা যাই হোক, কি আর করার, নষ্ট হয়ে গেছে। এরপর আসলাম আমি অফ ক্যামেরায় পেঁপে আর কালাই দিছিলাম তুলে। আর এই পেঁপের এই ডালটা এভাবে মসুর কালাই দিয়ে খাইতে অনেক মজা লাগে আমার কাছে। এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ঘুটে নিচ্ছি। যারা কখনো পেঁপের ডাল খান নাই তারা এইভাবে খেয়ে দেখতে পারো। আর এটা আমার হয়ে গেছে পুরোটাই ঘুটে নেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে দিয়েছিলাম, এটা এখন আমি তেলানি দিয়ে দেবো। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, আর সরিষার তেলই আমি প্রায় তরকারিগুলোতে খাওয়ার চেষ্টা করি। তার ভিতরে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে কিছু জিরা অ্যাড করলাম। আজকে আর বেশি কিছু আমি রান্না করব না, সাথে কিন্তু 2টা শুকনা মরিচও দিয়ে দিলাম, শুকনা মরিচের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। আর তোমরা চাইলে এর ভিতর কিন্তু পাঁচফোড়নও অ্যাড করতে পারো, পাঁচফোড়ন আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর এটাকে আমরা তেলানি দেওয়াই বলি, এক এক অঞ্চলে কিন্তু এক একটা ভাবে বলে এটাকে। যাই হোক, এই তো আমার এটা রান্না শেষ হয়ে গেছে, এখন আমি এর সাথে খাওয়ার জন্য 3টা ডিম দিয়ে দিলাম, ডিম সিদ্ধ করে এটা আমি ভেজে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।